হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার ব্লগে সবাইকে স্বাগতম। আমি কেকের দোকানে চলে এসেছি। আমি একটা কেক নিব। তো আমি এই হোয়াইট কালারের কেকটাই পছন্দ করলাম। আর আমি কেকটা কার জন্য নিচ্ছি একটু পরেই বলছি। আমি আমল যে কেকের দোকান আছে সেখানে এসেছি। এখানকার কেকগুলা খুবই মজাদার, ভালো খেতে। তো আমি ভাবলাম যে এখান থেকে কেক নিব। আর যেহেতু আমার হঠাৎ মানে তাৎক্ষণিক আমার এই দাওয়াতটা এসেছে, তো আমি কি করব? তো আমি চিন্তা করলাম যে এখান থেকেই একটা কেক নিয়ে যাই বার্থডে গিফট হিসাবে। আমি কেকটাই দিব। আর আর আমল থেকে আমি একটা সুন্দর কেক নিয়ে নিলাম। কেক নিয়ে আমি এখন চলে যাব সারার আম্মুদের বাসায়, কারণ সারার আম্মুই আমাকে ইনভাইট করেছে। আমাদের আজকের বার্থডে গার্ল, লিটিল বার্থডে গার্ল হচ্ছে সামায়রা। সামায়রার জন্মদিন 14ই এপ্রিল, পহেলা বৈশাখের দিন সামায়রা জন্মগ্রহণ করে। তো সেই দিন আর অনুষ্ঠান ওইভাবে করেনি, পরের দিন অনুষ্ঠানটা করেছিল। তো এই অনুষ্ঠানটা আসলে তাৎক্ষণিক আয়োজন, তাৎক্ষণিকভাবেই দাওয়াত। তো সেইভাবেই আমি এসেছি। এসে দেখি যে অন্যান্য আরো যারা বান্ধবীরা আছে তারাও এসেছে। তো তারাও দেখি যে এসে হাতে হাতে সবাই কাজ করছে, কেউ নাস্তা দিচ্ছে, কেউ ডিম চুলছে, এরকম। তো আমি ঢুকে আমি ঠিক সরাসরি রান্নাঘরে চলে গেলাম যে দেখি সারার আম্মু কি করছে। তো দেখি এখানে অনেকগুলা মাংস কেটে রাখছে, কিছু বেরেস্তা ভেজে রাখছে। তো শুনলাম যে সে বিরিয়ানি করবে, চিকেন বিরিয়ানি। তো সবাই যেহেতু কাজ করছে, আমি আর কেন বসে থাকবো? তো আমি ভাবলাম যে বিরিয়ানিটা আমি বসিয়ে দিই। তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আর আরো যারা বান্ধবীরা ছিল তারাও এসেছে, তারাও হাতে হাতে সব কাজ করছিল। তো খুব ভালো লাগছিল। ওরাও এসেছে নাকি একদম হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। আর এদিকে আমি মশলা কষিয়ে মাংসটা রান্না করে আমি রাইসটা ভেজে বসিয়ে দিয়েছি। আর আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে। এই খোলার দায়িত্ব ছিল আমার উপরে। তো আমি আবার বসে সবাইকে প্লেটে এভাবে খুলে দিচ্ছিলাম। আর অন্য যারা বান্ধবীরা ছিল তারা আবার ডিম, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে সবাইকে সার্ভ করছিল। তো সারার আম্মু ডাইনিং টেবিলে বসেছিল ছোট বাচ্চারা, আর সাদাপে রুমের মধ্যে বসেছিল একটু বড় ছেলে বাচ্চারা, আর অন্য রুমে বসেছিল মেয়েরা, সারার রুমে বসেছিল মেয়েরা। প্রায় 25-26 জন মতো এরকম সব বাচ্চা কাচ্চা মিলিয়ে এরকম মানুষ হয়েছিল। তো সব আসলেই তাৎক্ষণিকভাবেই সবাই এসেছে হঠাৎ করে। তো হঠাৎ আয়োজন। তো এই যে আমাদের লিটিল বার্থডে গার্ল, সে এখন কেক কাটবে। সে খুব এক্সাইটেড ছিল, অনেক খুশি ছিল। ওরাও অন্য বান্ধবীরাও কেক নিয়ে এসেছে, আমিও একটা কেক নিয়ে আসছি। তো 2টা কেক একসাথে কাটা হলো। আর সবাই মিলে সবাই বলতে বাচ্চারা, যে ছোট বাচ্চাগুলো ছিল ওরা অনেক খুশি হয়েছিল, অনেক আনন্দ পাচ্ছিল। বিশেষ করে সামায়রার জন্যই এই আয়োজন। সবাই সামায়রার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে সামায়রা ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে কেক কাটার পরে পুরা কেকটা ছোট ছোট পিস করে কাটা হলো, কেটে সবাইকে এখন দেয়া হবে। আর ওই যে সবাই মিলেই কিন্তু হাতে হাতে কাজ করা হচ্ছিল, কেউ কিন্তু বসেছিল না। তো সবাইকে কেক দেয়া হচ্ছিল, মেয়েদেরকেও কেক দেয়া হলো, আমাকেও দেওয়া হয়েছিল। সবাই আমরা আর কি কেক খাওয়া দাওয়া করলাম। কেক খাওয়ার পরে একদম লাস্টে গিয়ে আমরা যারা যে কয়জন বান্ধবী আমরা বাকি ছিলাম, আমরা পরে খেতে বসেছিলাম একদম সবাই লাস্টে। তো সবাই মিলে আমরা বান্ধবীরা মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। জানি না রান্নাটা কেমন হয়েছিল, কিন্তু বাচ্চারা বলেছিল ভালো হয়েছে, কারণ বাচ্চাদের কাছে তো বিরিয়ানি অলওয়েজ ভালো লাগে। তো একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক আনন্দ করলাম। হঠাৎ আয়োজন, হঠাৎ এই প্রোগ্রাম, ভালো লাগলো, অনেক ভালো সময় কাটলো। এখন বিদায়ের পালা, সবাই এক এক করে বিদায় নিচ্ছে, আমিও বিদায় নিব।
তার আগে আমার ভিউয়ার্সদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিই। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন আর সবার সাথে মিশবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।